তাহলে ওই সরকারের বক্তৃতা, ওই সরকারের শাসনের কথা কলি যদি কন যে না ভোটের কথা বাদ দেন, ভালো বক্তৃতা কন, এর উপর ভালো বক্তৃতা আমি আর করে পারবো না। করলে জান্নাতে যাওয়ার বক্তৃতা, দুনিয়ায় শান্তি দেওয়ার বক্তৃতা করলি তখন কবি চাচা চড়াটার থেকে নামো। অথচ হ্যান্ডবেলত লেখা হচ্ছে দোজাহানের কামিয়াবি হাসিল করুন। আগে দুনিয়ার বক্তৃতা হবি, দুনিয়া ভালো হয়ে যাবি, তারপর আখেরাত। যে মানুষের দুনিয়ায় শান্তি নাই, এই মানুষের আখেরাতে মুক্তি নাই। নামাজি যদি কায়েম না হয়, আমি আখেরাতে কেমনি মুক্তি পাবো? নামাজ কি কব্বরের মধ্যে তা পারবো না? দুনিয়াত জান্নাত কোনটি করা লাগবে? দুনিয়াত জান্নাত কামাই করা লাগবে দুনিয়াত। তো মরার পর জান্নাত যাওয়া যাবে? তাহলে দুনিয়া তো আগে ভালো ভালো কল যায়। আর দুনিয়া মাজেরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের কিছু ক্ষেত্র। এই যে যুবক ভাইরা এই শাকের কলার এই ঈদগাহ মাঠে যে কাজ করছেন, এই মাহফিলটা বলুন তো, এই ঈদগাহে নামাজ পড়া কি ওয়াজিব? ওয়াজিব না? ওয়াজিব তরক করলে কবিরে গুনাহ। এমনও মানুষ আছে যে ঈদের নামাজও তো হাজির হয় না, আছে না নাই? অথচ ঈদের নামাজের আজান নাই, কিচ্ছু নাই, দেখা সৃষ্টি করব। তার মানে আল্লাহর সিদ্ধান্ত নেওয়ার শেষ। আল্লাহু আকবার কোন। আমি পৃথিবীতে কি সৃষ্টি করব? খলিফা। কেসি ফিতি আলা, কেসি ফিতি আলা খলিফা? ওই হাসান টেলার্স, ওই বর্ষা টেলার্স, ওই উজ্জ্বল টেলার্স, কেসি আর ফিতে থাকলেই তাই খলিফা। ওই খলিফা নয়, দেশ শাসন করার খলিফা। হযরত আবু বকর কি ছিলেন? উমর ফারুক, ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এনারা ছিলেন খলিফা। এনারা কি পীরের খলিফা? এনারা কি নবীর খলিফা? এনারা হলেন আল্লাহর খলিফা। আল্লাহর আইন দিয়া রাজত্ব চালিয়েছেন, সেই জন্য ওনারা হয়েছেন খলিফা। তাহলে আল্লাহর মূলত উদ্দেশ্য নবী প্রেরণ, দুনিয়া সৃষ্টি, কোরআন নাজিল, মানুষ সৃষ্টি। উদ্দেশ্য হলো পৃথিবীতে আল্লাহর রাজত্ব কায়েম করা। প্রত্যেকটা নবী রাসূলকে সহিফা দিয়া, কোরআন দিয়া খেলাফত দিয়েছেন। মানে তুমি দুনিয়ায় গিয়া রাজত্ব কায়েম করে, আমি যে সহিফা দিছি, কিতাব দিছি, কিতাবের আইন দিয়ে তুমি দেশ চালাবে। সুদ, ঘুষ, চুরি, জানা, ব্যভিচার সব মিটে যাবে। মানুষ কোনো হানাহানি করবে না, অন্যায় হবে না, দুনিয়া শান্তিতে পরিণত হবে। এই করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে 1 লক্ষ, মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠালেন। উদ্দেশ্য একটাই, পৃথিবীতে খেলাফত কায়েম করতে হবে। কার? জোরে বলেন কার? আমরা 5 বছর পর পর এই বাংলাদেশে নয়, সেই ব্রিটিশের সময় তখন মাথাত হাত দিয়ে ভোট হচ্ছে, সোয়া ভোট। একবারে 4-5 জন তারা বসে আছে চেয়ারম্যান। ওই সময় অবদের সময় তখন ব্যালট ছিল না, কোনো রকমের যন্ত্র ছিল না, লেখাপড়া নাই, মানে অবধ মানুষ। ওই সময় কছে যে কোনো ব্যালট ট্যালট নাই, পুলিং নাই, এজেন্ট নাই, একে জনগণ তালিকা করে নিয়েছে বাড়ির থেকে, ডাকিচ্ছে আশরাফুল ইসলাম, আপনি কাক ভোট দেবেন, তার মাথা হাত দেন। দরজা দিয়ে ঢুকিয়া 6 জন বসে আছে চেয়ারম্যান, সাহস করে একজনের মাথায় হাত দিলে ওই পুলিং প্রিজাইডিং কানুঙ্গ কবি, তাহলে একই ভোট দিল। তাহলে তোমার নাম আশরাফুল, ভোট দিলে লইমুদ্দি, ওটি লিখেছিল। আচ্ছা, ওই সময় এই বর্তমান বাংলাদেশের মানুষের চেয়ে ওই গরিবের হিম্মত বেশি ছিল। বাপরে, 6 জনের সামনে একজনের মাথায় হাত দেওয়া মানে কি তুরুমুরু সাহস লয়। এখন ওই হাত দেওয়ার ভোট খেসক নাই জানেন, টাকা খায় দেখে। এখন টাকা 5 জনের থেকে খায়, একজন মাথায় হাত দেয়, ওকে ঘরতি পিঠে মেরে ফেলে দিল। হ্যাঁ, তাহলে এখনকার সে তখনকার মানুষ সহতা ছিল। লেখাপড়া কম হোক, ওই জন্য ওরা আল্লাহর জান্নাত যাবে। ওরা খেলাফত কায়েমের জন্য যে লোক মাথা হাত দিয়ে ভোট দিয়েছে, তখন ইউনিয়নের যে চেয়ারম্যান হতে ব্রিটিশ আমলে, তার নাম ছিল প্রেসিডেন্ট। আমার নানা এম সাবের আলী তালুকদার, আমার নানা 700 বিঘা জমির গারস্থ, তাই নির্বাচনকে মাথা হাত দিয়ে ভোট পাচ্ছিল।
আমার আব্বারা ভোট দিয়েছে ব্রিটিশ আমলে, তখন কত প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের পদ এখন গেছে ঢাকা। তার চেয়ারম্যানের নাম ছিল প্রেসিডেন্ট, সেই পদ গেছে ঢাকা। ওর আবার যোগ্যতা কতই হবে, কথা কোনেরা, ওর যোগ্যতা কি হবে? সেই দিন তো দেশ ভালো হচ্ছে না। তা যখন প্রেসিডেন্ট বানাছে তখন মাথা হাত দেয়া বানাছে, তাহলে যাই হাত দেয়া প্রেসিডেন্ট বানাছে তাদের কত হিম্মত। আর এখন 3 দিকে সালার বেড়া, একদিকে দুয়ার, হাতত থাকবে ব্যালট, ডান হাতত থাকবে সিল, অন্ধকারের মধ্যে যাবি, কিরামান কাতিবিন আর আল্লাহ দেখবি, তাছাড়া কেউ দেখবে না। এরই মধ্যে ভোট দিতে মানুষ ভয় করছে, আবার জিলেপি খাচ্ছে, 4টা পর্যন্ত করছে যে এখনো কালি ভরায়নি চাচা, এখন ওই খাবি আরো হাফ কেজি। একটা গরুর দাম 1.5 লাখ, একটা খাসির দাম 20,000, ভেড়ার দাম 3,000, আর আশরাফুল মখলুকাত 270 কোটি টাকার পার্স আছে। মখলুকাত আশরাফুল ও যাই লাইনার বানাচ্ছে, পেস্টন বানাচ্ছে, রিং বানাচ্ছে, নজেল বানাচ্ছে, প্লাঞ্জার বানাচ্ছে, ইয়ার কুলার বানাচ্ছে, এসি বানাচ্ছে, কত যন্ত্রাংশ বানাচ্ছে। তখনকার মানুষ এগুলো বানাবেরই পারেনি, তখন আসছিল পাথরে পাথরে ঘর্ষণ দেওয়া আগুন তৈরি করছে। তারপরে আসলো ম্যাচ লাইট, সেটার থেকে এলো গ্যাস লাইট, সেটার থেকে এলো জিয়া সলাই। কতক্ষণ? তাহলে মানুষের জ্ঞান বাড়লো, চরিত্রের দিক দিয়ে অধপতন ঘটলো, জুব্বা বাড়লো, কিন্তু ইসলামের বিরোধিতাও বাড়লো। জুব্বা দেখলে মনে হচ্ছে জিবরাইলের খালু, কিন্তু যত শয়তানি আছে ওর মধ্যে, আগা বেলা এক কথা, পাঁচা বেলা আর এক কথা। এই কথা কোন না, এখানে যারা আছেন তারা ভালো, কথা কোন না। তাহলে বলেন এইগুলি কোনো বেদির কথা বলেছি? ডাক্তারের কাছে যখন কোনো রুগী যায়, ওই রুগী কাকে কয়, ভাই আপনার কি সমস্যা? তখন প্রেশার মাপে করছে সমস্যা, স্যার আমার মাথা ধরে 10টার থেকে, বিকেলবেলা পেট কুন করে, রাত্রে এত কোমরের ব্যথা, আমার শুয়ে থাকার বুদ্ধি নেই। আর কি বুকের উপর শীষ ওঠে 11টার পর থেকে। আর কি মাঝে মধ্যে জ্বর হয়, পায়খানা ক্লিয়ার হয় না, পেট ভুটভাট করে, আর পায়ের রক টেনে ধরে। এইরকম করতে 10-12টা রোগের কথা কষে, কোয়ার পর ডাক্তার প্রেশার মাপে এক্সরে দিয়েছে, MRI দিয়েছে, রক্ত প্রস্রাবগুলো পরীক্ষা দিয়েছে, দেওয়ার পর 10,000 চলে গেছে খরচ। এখন ডাক্তার রিপোর্ট নিয়ে বিকেল 5টার পর ওষুধ লিখতেছে। তখন ওই রুগী আবার মনে হচ্ছে আরো 2টা ব্যারামের কথা কইনি, কথা কনে পারে। স্ত্রী ফোন করে কছে যে তুমি তো গেছো সিদ্দিকের বাপ, যে তোমারও তো অমুক অমুক হয়, ওটা কছ কোথায় কইনি রে, কোথায় তাহলে ওষুধ লাগার সময় তুমি কবে? তাহলে একটা রুগী ডাক্তারের কাছে যখন যায়, তখন মুঠ যত বেদি আছে সব কয় ফেলে দেয়, কতক্ষণ। কিন্তু মসজিদে আপনি 70 বছরের নামাজ পড়লেন, সবাত আপনি 40 বছরের ওয়াজ শুনলেন, একটা লোক কোনোদিন দাঁড়িয়ে করলো না, হুজুর আমার বাড়ির 10 জন মানুষ, খালি আমি আর সোলের মাও নামাজ পড়ে, এক বেটা পড়ে না, বইয়েরা পর্দার থাকে না, আমি সুদে করে কিস্তির টাকা লিছি, আর এই বাড়ির খালি ঝগড়া, কেউ কাউকে সালাম দেয় না, এত অশান্তি, মনে কচুর সাথে গলার দিয়ে মরি। আচ্ছা কোনদিন কেউ কি কছেন কোন সবাত মসজিদত কোনদিন কছেন, হুজুর রসুল বলছেন কিয়ামতের দিন আমার উম্মতের ভেতরে 73টা দল হবে হাসরের ময়দানে, 72 দল জাহান্নামত যাবি, 1 দল জান্নাতত যাবি। সেই দলত থাকার কি বুদ্ধি? ইমাম সাহেব একটা লোক কছেন, মোতাল্লি মুক্তাদির মধ্যে থেকে, মসজিদের কেশিয়ারের থেকে, যত কোষাধ্যক্ষ আর যত নেতা আছে জুম্মার, একটা লোক কন্ত কছেন কোনদিন ইমাম সাহেব যে দল জান্নাতত যাবি ওই দলত থাকার কি বুদ্ধি? এটা আগামীকাল, আগামী শুক্রবারে বলা লাগবে। যদি না বলতে পারেন আপনার ইমামতি নট কছেন, হ্যাঁ তাহলে আসল কামই করেননি। আমাকে মানে বক্তৃতাতে কেউ করছে উত্তরবঙ্গের আলোড়ন, কেউ করছে আন্তর্জাতিক, কেউ করছে সেই,
কেউ করছে আকর্ষণ, এগুলা কয়া কয়া মিশে বক্তাক পাম দিচ্ছে। আর নেতারা আলে তো ওরে খুশি, খালি মনে মনে করছে প্রধান অতিথি আলি না হলে 10,000 টাকা, বিশেষ হয়ে দিল না 3,000 টাকা। কতক্ষণ টাকা? আমরা 48 বছর পড়ছে আমার বক্তৃতার বয়স। এই যে বক্তৃতা করি কোনো সভা দাওয়াত দিয়ে আচ্ছা ডেট পায় না, বুঝছেন? তা আমি কই ভাই ডেট নাই, তাহলে এক কাজ করো, তুমি আমাকে ওই সভার প্রধান অতিথি বানাও। কতক্ষণ এরা তুমি ওই সবারই প্রধান অতিথি আমাকে বানাও, আমি তোমার সবার যা 10 মিনিট বক্তৃতা করে আমি 5,000 টাকা দিয়ে আসবো। তোর কোথায় আপনার প্রধান অতিথি বানান যাবে, অসুবিধা কি? তুই দেখ প্রধান অতিথি বানাবো, ওর মুখ দাঁড়িয়ে নেই। ও 6 মাসের মধ্যে 1 মাস উজু করে। এমনও প্রধান অতিথি আছে বছরে 2 বার উজু করে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। কথা কন দেখা এলে তখন কই তোর কইতে হুজুর বানানো, আমি তুই বানিয়ে দেখ, আমি 5,000 টাকা এখনই তোকে দেবো। কিন্তু ওরা বক্তা প্রধান অতিথি বানায় না। আমি বুঝতে পারি, কারণ কি প্রধান অতিথি যাই হবি তার আসল কথা কোরআনের কোলে, তখন লোকজন শুনবি। আর আমি কই ভাই আমাকে প্রধান অতিথি বানাবে, তাহলে আমি বক্তৃতাও পাবে, টাকাও পাবে। বাবা তুই মানে লস খাচ্ছু গে। আর আমাকেও যখন তুই আলিমল আমাকে প্রধান অতিথি বানাবো, তখন যারা প্রধান অতিথি হওয়ার জন্য যোগ্য নেতা ওরা তখন পাশে পাশে ঘুরবি, ভাই ওর কেউ বানাস না, আমাকে বানা। আমি তো তুই তো দেরি করে আসিস। কতক্ষণ না এই যতগুলো কথা বললাম এগুলো কোনো আমাদের বেধি, এলে বেধি। তাহলে এই বেধিগুলোর চিকিৎসা আছে না নাই? কোন কিতাবে? এই ধরে কোন কিতাবে? এগুলো বেতি এক এক করে যদি চিকিৎসা করবে যায়, কমে 15 দিন এটি বসে থাকা লাগবে। হ্যাঁ, এই চিকিৎসা কোরআনত আছে, কিন্তু আমাকে করবার গেলে আর হচ্ছে না। এই যে এটি দেখেন, এটি লিখেছে যে প্রত্যেকটা সবাদ লাগে, বুঝছেন? এই কথা দেখেন যে অন্যান্য ওলামায়ে কেরাম গণ উপস্থিত থাকিয়া কোরআন ও হাদিস থেকে ওয়াজ ফরমাইবেন। আপনারা উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। দোজাহান মানে কি? দোজাহান মানে 2 জাহান, ওটা সংক্ষেপে লেখা দোজাহান লেগেছে, বুঝছেন? দয়কারে দো দিয়া দোজাহান লেগেছে। 2 জাহানের কামিয়াবি হাসিল করুন। তাহলে একটা হলো দুনিয়া, আর একটা হলো আখেরাত। কিন্তু কি দুঃখের বিষয়, বাংলাদেশের 2 জাহানের বক্তৃতা যদি করা যায়, তাহলে একদল খেপে যায়, আর একদল খেপে যায়, আর একজন রাগ করে, আর একজন মাইক সরে কয় কানের পট্টি গরম করে দেবো, আর একজন করছে চোখ বাষ্ট করে দেবো। তাহলে আমরা বক্তৃতা করে লাভ কি? তাহলে দোজাহান মানে দুনিয়া এবং আখেরাত, আগে দুনিয়া তারপরে আখেরাত। এখন লেখিছে 2 জাহানের কামিয়াবি, তাহলে 2 জগতেরই বক্তৃতা করা লাগবে। কিন্তু ওই খালি আখেরাতের করবার দিবি, দুনিয়ার করবার দিবে না। এই জায়গাতে আমরা বাংলাদেশে লস খাচ্ছি। এমন কোনো সভা নাই, আমি বছরে 400 সভা করি, প্রত্যেকটা সভার লেখা আছে দোজাহানের কামিয়াবি হাসিল করুন। অথচ ওই সভার দাওয়াত দিয়ে আমাকে লিয়ে যা করছে, হুজুর কথা কবেন রাজনীতি ছাড়া। তাহলে তুমি তরকারি আনবে লবণ ছাড়া। কতক্ষণ? কেউ যদি তরকারি যতই তেল দিক, যতই মশলা দিক, আদা রসুন ইলশার মাছ দিক, কিন্তু লবণ যদি না দেয় কুত্তাও তরকারি খাবে না। যত রকমের মশলা দেন, যদি তরকারির পর চাকপের কয়, তাহলে ও কয় জিরে কিরকম হাতে কন্ত, এটা কবি কি চাকপের কয়? লবণ। লবণ ছাড়া তরকারি আর আল্লাহর আইন ছাড়া রাষ্ট্র সমান। লবণ ছাড়া তরকারি আল্লাহ, আর রাষ্ট্র কোরআনের আইন ছাড়া রাষ্ট্র হলো আল্লাহ। এই জোরে কর নাকি কথা? আল্লাহ দোকান কে এখনই কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই
খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বক্তৃতার শেষ, এটাই শেষ। কোরআন এবং হাদিসে যত বক্তৃতা আছে মূল বক্তৃতা হলো এই এক লাইন গান। পৃথিবীর যুগে যুগে শতাব্দী শতাব্দীর পর যত পৃথিবীতে রাজত্ব পরিবর্তন হয়েছে, মানুষের ভাগ্যের দুঃখ বেদনা দূর হয় নাই, তখনই দূর হয়েছে যখনই কালেমার পতাকা উড্ডীন হয়েছে। না মিথ্যা কথা বললাম? হ্যাঁ, তাহলে কালেমার পতাকা উড্ডীনের কথা কলি, মানুষের কি যে মনত হয় দুঃখ। আরে আমরা মরে যাচ্ছি, কালেমা যদি বিজয় থাকতো এদেশের মাটিতে শান্তির ঢল নেমে যেত। কারণ এই বাংলাদেশ এমন একটা দেশ, জমির আলোর যদি গামছা বেরেস হয় তাও ঘুম ধরে। হ্যাঁ ভাই, কথা কন না? সৌদি আরবে যান, কোটি কোটি হেক্টর জমি, খালি পাহাড় আর পাহাড়। আমার দেশে বাংলাদেশে গ্যাস পায় না, গ্যাস 6 টাকার থেকে 43 টাকা লিটার। সেই গ্যাস নদীর মধ্যে পাইপ ফেটে যায়, নদীর মধ্যে যে গ্যাস বাড়াচ্ছে ওই দিক গ্যাস বন্ধ করার কোনো কথাই নেই। ওটি লস হচ্ছে, সেই দাম এটি বাইরে দিয়ে আমাকে গ্যাসের টাকা নিচ্ছে। যারা পাক করার জন্য লাইন লেছে, গ্যাস থাকে না, করছে ভাই গ্যাস মঙ্গা তো ওই দিক ট্রাক দিতে এই দিক থাকিচ্ছেন। এতই বাহানা, মনে হচ্ছে ওরাই বেশি জানে। হ্যাঁ, এতই অজুহাত। কারণ কি, পৃথিবীর যে দেশে ইসলাম বিজয় হয়েছে সেই দেশেই শান্তি, তাছাড়া নচেত কোনো দেশে শান্তি নাই। যে সময় আইয়ামে জাহিলিয়াত ছিল সেই সময় সূর্য ছিল, চন্দ্র ছিল। বলুন তো, ওই যুগকে অন্ধকার যুগ বলা হয়, তাহলে কি সূর্য ছিল না? ওখানে সূর্য ছিল, চন্দ্র ছিল, কিন্তু মানুষগুলি এত অশিক্ষিত, এত চরিত্রহীন, এত বাজে জীবন তৈরি করেছিল, সূর্য থাকার পরও জাতীয় অন্ধকার। আর আমাকে এখন যত শিক্ষিত তত দুর্নীতি। কোনো কল্যাণওয়ালা ঘুষ খায় না, কোনো আলুওয়ালা ঘুষ খায় না। এই কথা কন না? কোনো রিক্সাওয়ালা দুর্নীতি করে না। আরে যা ভাড়া তাই চাইলে তাই দেয় না। উই চড়ছে সিএনজি, চড়ছে বিমানবন্দর, চড়ে যাচ্ছে মেডিকেলে, ওটি যা করছে বা ভাড়া নতুন লোক চড়িছে হুট করে, করছে কত ভাড়া? তোটকের ভাড়া যদি 30 টাকা 40 টাকা হয়, ও করছে 60 টাকা। কথা কন? তাহলে যদি কয় বাড়ি দূরবা, বাড়ি আমার বহু দূরবা নওগাঁ, কে ভাই এটি থেকে ওই বনানির যাবো কয় টাকা ভাড়া? সিএনজি এলা করছে তুমি একলা দেবে না, কি করবে কও? কোথায় না প্যাসেঞ্জার যাচ্ছে, আমি যাব। তখন করছে 100 টাকা লাগবে। জানে না যে ওই, আর বগুড়া যারা চিনে, বগুড়া যারা জানে, ওরা জীবনে দর করে না। বগুড়ার প্রত্যেকটা লোক আমি দেখেছি, এই মাটিটারি চর্বি 7 মাথার নামবি, কোনো দর করে না, নামে টাকা 10 টাকা ফেলে দিয়েছে গেল। আর রিক্সাওয়ালারা জানে, যাই দর করবি বুঝবি পল্লীর লোক এনা বেশি করে চাই। তাহলে সব জায়গার দুর্নীতি, সব জায়গাতে অন্যায়। কথা কন না? তাহলে এইগুলি দূর হবে একমাত্র আল্লাহর ভয় কলিজার থাকলে। আমরাই ভয়ের কথা কই ভাই, সেটা আমাদের দোষ। হুজুর উঠে যান কে? হ্যাঁ, যাচ্ছে না, পিছনে বসতে। পেছনে বসবেন, আপনি ইমাম মানুষ, যেটি বসা লাগবে বসুন। কথা বুঝতে পারছেন আপনি? এখন আপনার আমার কথা শোনেন, এতগুলি বেধি, তাহলে আল্লাহর নবী বলছেন একদল জান্নাতে যাবে, আপনাকে সেই দল থাকতে চান? এটা কার কথা? রসুলের কথা। রসুল বলছেন 1 কাতার যাবে জান্নাতে আর 72 কাতার যাবে জাহান্নামে। এত বক্তৃতা শোনার দরকার আছে? এখন অল্প বক্তৃতা দিয়া আমাকে তাড়াতাড়ি জান্নাতে যাওয়া লাগবে। কতদিন কখন মর্ম কে জানে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা কি মাইকের?
ওটাও দিচ্ছে আর তো আর দিয়ে তাহলে এর সাথে সমান করে দেওয়া লাগবে। ও একখান দিয়ে হুট করে দিলে হবে না তো। আমি ভিডিও এটা তাহলে শোনো উঁচা করা মানে এটি এইভাবে দাও, হ্যাঁ এই গোড়া নেমে দাও, হ্যাঁ হ্যাঁ এই ঠাকুর দাও। এদিকে আরো আগে দাও, একখান দিয়ে দিলে হবে না, এদিকে আর ঘুরে নিয়ে আসো। আহারে দোয়া করবো তার সঙ্গে, আল্লাহ যেন ওনার এই জন্যই আমরা এই সমস্যাটা বললাম, এটা আসতে বলে দিন। আচ্ছা যে উনি আসতে পারে এই জন্য আসতে পারেনি। আচ্ছা 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 সেটা আপনারা বলে দেবেন না, আমি এমনি ঘুমো। আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম আল্লাহ কোরআনে দুটো আয়াত নাযিল করেছেন, এই দুই আয়াত 104খানা কিতাবে আল্লাহ তাআলা এই কথাই বক্তব্য দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সেই কথাটা কি? কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিআ যদি ইতাআত করতে পারো, ফালা খাউফুন তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? আল্লাহ। এই সবাই চিৎকার দেখুন, কার কথা? মানুষের কথা বিশ্বাস করে, ডাক্তারের কথা বিশ্বাস করে। তোমার ডায়াবেটিস হয়তো 12 পয়েন্ট, ডেলি 3 কিলো হাঁটা লাগবে, মিষ্টি খাবে না, মরে যাবি, তাও করলাম ওকে দেয় না। আর আল্লাহ কাছে তুমি যদি কোরআন ইতাআত করো, তোমার ভয় নাই, চিন্তা নাই। পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, এই কোরআনের কথা যদি কেউ তোমরা অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, তাহলে জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। মানে আগুন যেটি তুই সেটি। কত কোনে কেরা যারা বল খেলে দেখবেন কিছু কিছু প্লেয়ার আছে, উই যেটি বল সেটি, বল যেটি উই সেটি। মানুষ কি প্লেয়ারে যেটি বল উই সেটি, বাপরে দৌড়াই বারে। কত কোনে গা। তাহলে আপনি দুনিয়াতে যদি কোরআনের কথা অবিশ্বাস করেন, মিথ্যা মনে করেন, আপনি নির্ঘাত, আমি নির্ঘাত। জাহান্নামের আগুন যেখানে, আমরা থাকবো সেখানে। কার কথা? আল্লাহ। সাথী মানে কি? বন্ধু। আগুন যার বন্ধু হবি, তার পরিচয় হলো ই আল্লাহর কথা বিশ্বাস করেনি, নবীর কথা না আল্লাহর কথা অস্বীকার করেছে, মিথ্যা মনে করছে। আমাদের দেশে কতগুলো কথা আল্লাহর মিথ্যা মনে করছে তা জানেন? সাধারণ মানুষ বিশ্বাস করে, মৌলবীরা বিশ্বাস করে, ইমামেরা বিশ্বাস করে, বক্তারা বিশ্বাস করে, কিন্তু কাজে প্রমাণ করার শক্তি কারো নাই। আমাদের দেশে একটা কথা আছে, আপনার জমির ধান লাগে, ধান যখন বড় হয় ভাই, তখন কি অ্যামেস্টার টপ দেন না, পেলে নাম দেন না? কয়টা কথা কয় না বারে, দেন কি দেন না? আলুর গাছ লাগে, রিডোমিল দেন না? এখন আপনি অ্যামেস্টার টপ, তারপর পেলে নাম সাবা, আর হচ্ছে এসিমেক্স তরল কীটনাশক নিয়ে বাড়িতে বাড়াচ্ছেন। এর মধ্যে আকাশে মেঘ, আপনার স্ত্রী বলিচ্ছে, সাইদের বাপ আপনি বিষ দিবে রান্না দেখিচ্ছে না, আকাশের মেঘ। তখন আপনি স্ত্রীর কথা না শুনে আপনি ঢোল দিয়ে ওষুধ দিয়ে চলে গেছেন, চিকাস বাড়াছে, তখন ঢোল দিয়ে ওষুধ ছিটানোর পরই এমন একটা মেঘ করে গর্জন ছাড়িছে, জমির আলো ঢোল নামাতি ঝরঝর করে পানি আসছে। আর যে পানি আসার পর যদি আপনি ঢোল নিয়ে বাড়িতে আসেন, আপনার স্ত্রী আপনার সন্ধ্যা গায়ে ছেড়ে দিবে। তোমাকে না মানা করলো, মেঘ মেঘ দেখে ঢোল নিয়ে যায় না, তোমার ওষুধ দেওয়া না দেওয়ার সময়।
কথা কোন না কে? এই বাংলাদেশের সাইদির থেকে শুরু করে যত বক্তা আছে, আব্দুল আলমিন, বজলুর রশিদ যুক্তিবাদী, সালাম যুক্তিবাদী, ওই যে সন্ধ্যাবাড়ি রাসূল আব্দুল ইবনে কাসেম, ওই যত ইমাম মুয়াজ্জিন, যত বক্তা আছে, আমরা তো অ্যামস্টার টপ, ফেলেনাম ওষুধ, তার কীটনাশক দিচ্ছি, সাতারা ভিটটাকে দিচ্ছি, যাতে মানুষের মধ্যে পোকা না ধরে, ফলন যাতে বাড়ে, দানা যাতে ইমানদারের ভালো হয়। কিন্তু এগুলো যখন যতই স্প্রে করি, কিন্তু রাষ্ট্রশক্তি যখন আইন দিয়ে এগুলো ধুয়ে দেয়, তখন স্যারেনার দাম নেই। আমরা ওষুধ দিয়ে কি করবো? ওরাই তো করিচ্ছে অকাম। ওরা সুদ হারাম করে না, পর্দা ফরজ করে না, চুরি বন্ধ করে না, দুর্নীতি বন্ধ করে না, কোনো কিছু বন্ধ করে না। ওরা কয় যে তোরা পাগলের লাগান, বকে যা, কাম আছে আমার হাত। এবার কথা কয়ে ভাই গেল, কথা করছে কথা কেবা কি কথা খারাপ হলো? আমরা বক্তি ওই জন্য বাংলাদেশে সাইদির মতো বক্তা বাংলাদেশে আর 1 কোটি বছরও কি তৈরি হবে? তাহলে তার বক্তৃতা যখন কাম হয়নি, আমাকে থুতি নেই। তারই জন্য 60 জন চেয়ারা মিছিল করে আমাকে লিয়েছে। আমি মনে মনে করতে এগুলো করিস না রে, মানা করছি, তাও শোনেনি। পাগল এগুলো স্লোগান দেওয়াতে আরো বাতিলেরা খেপে যাচ্ছে। এই বগুড়ার বক্তাকে আর স্লোগান দেওয়া লাগবে পাগল। এখানে যেগুলো অতিথি এমপি আসে, মন্ত্রী আসে, বক্তৃতা তার কি 1 মিনিটের বক্তৃতা আমাকে সারা জীবনের বক্তৃতার চেয়ে দামি। 1 মিনিটের বক্তৃতা বক্তাকে সারা জীবনের বক্তৃতার চেয়ে দামি। এই আওয়াজটা জনগণকে তুলতে হবে। আজকে প্রধান অতিথি যারা মাহফিলে থাকেন, এই প্রধান অতিথি এমপি, মন্ত্রী, বড় বড় উপজেলা চেয়ারম্যান, মেয়র, এরাই তো প্রধান অতিথি। আমি আমার এই জীবনে বহু বক্তৃতা শুনেছি, কোনো অতিথি কোনোদিন কয়নি দাঁড়িয়ে যে আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। এই সমাজে আল্লাহর আইন বিজয় করার জন্য একটাও কথা এখন আমার কানে যায়নি। ওনারা যদি ইসলাম বিজয় না চান, আমাকে বক্তৃতা করে মাগনার দাঁত ফেলে দেওয়া আর শরীর শেষ করা। ভাই কথা কন না? একটা এমপি যদি কয় আপনি আমাদের ভোট দেন, আমরা সংসদে যাব, আল্লাহর আইন চালু করব, আপনারা যদি আমাকে সমর্থন করেন আল্লাহর আইন চালু করব, একটা এমপি যদি কয়, ও বইয়ে ছেলে ভোট দেবে। কিন্তু ওরা চিন্তা করে এটা করলে যদি কেউ খেপে ভোট না দেয়, এই কথা ঠিক কিনা? তাহলে এই জন্য আমি বলছি যে এই পৃথিবীর জমিনে যত বক্তৃতা করেন, আল্লাহর আইনের উপরে কোনো বক্তৃতা নাই। আমরা বক্তৃতা করি কিসের জন্য? নামাজ কায়েমের জন্য। কথা ঠিক কিনা? আচ্ছা, নামাজ কায়েমের দায়িত্ব পিতা মাতার, মৌলবীর, বক্তার, তবলিগের, রাজনৈতিক দলের না। নামাজ কায়েমের দায়িত্ব হলো সরকারের। সরকার ছাড়া নামাজ কায়েম হবে না। সূরা আল হজ 41 নম্বর আয়াত আপনারা বার করে দেখেন। সূরা হজ আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। কার কথা? আল্লাহর। সূরা হজ আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি মুসলমান হও, দেশের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নম্বর হলো নামাজ কায়েম করবে, 2 নম্বর হলো যাকাত আদায় করবে, 3 নম্বর হলো ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বর অন্যায় বারণ করবে। এই 4টা আইন যদি কোনো দেশের কোনো মুসলমান সরকার কায়েম করে, আমার আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ বলছি আমার পক্ষ থেকে তোমাদেরকে একটা বড় ধরনের আদেশ দিয়ে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বড় ধরনের আদেশ দিতে সরকারের উপর। সরকার নামাজ কায়েম করবি, আর আমরা নামাজ কায়েমের জন্য আর 54 বছর বক্তৃতা দিয়ে দেখা যাচ্ছে বক্তার বেটাই বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা টিপুল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না।
তাহলে এই বক্তৃতা দিয়ে লাভ আছে? তা আমাকে এগুলো বক্তৃতা হলো পটি দেওয়া। কি দেওয়া? পটি। একটা লোকের সাইকেল আছে, 12 বছর হলে চালায়, 12 বছর হলে একটা সাইকেল চালাচ্ছে, ওই টিউব বদলায়নি, টায়ার বদলায়নি, টিউবটাও ভালো চলে, চায় না টিউব, কিন্তু টিউব মাঝে মধ্যে কানা হচ্ছে, কানা হতে হতে পটি দেয়, কানা হয়, পটি দেয়, দিতে দিতে 11টা পটি দিছে। এখন 36 মাসের দিন আবার আর একটা কানা হচ্ছে, মেকারের কাছে গেছে, চাকা খুলে মেকার দেখে পাম্প করে পানি ডুবে দেখে 12 খান্তি থেকে বাতাস বাড়াচ্ছে। কয় খান্তি? মেকার করছে, ভাই তোমার এই আবার এই পটি মুটি তুলে আবার দেওয়া লাগবে, তাহলে 12টা পটি দিলে 12 10 120, তুমি আর 30টা টাকা দাও, তোমাকে নতুন একটা টিউব কিনে এনে দিই, 2 বছর ফাইন চলবে। উনি তখন করছে, তোমার মাথা ঠিক আছে, এই সাইকেল এই টিউবের সাথে আমার মন মগজ মিশে গেছে, আমি জীবনেও বদলাবো না, তুই পটির বুর পটি দিব, আমি চালাবো সাইকেল, তোর কি বাইছে? তখন মেকার করছে, আমি টাকা পাওয়া দেওয়ার কথা, আমার বুদ্ধি তো শুনলো না, উনি আবার ওরে 12টা পতি দিয়ে ছেড়ে দিতে 120 টাকা লেছে, নিয়ে উনি চলে গেছে 36 মাসের দিন আর ওই ইয়ার বাড়ির শ্বশুর বাড়ির যায়, দেওয়ালের সাথে হেলান দিয়ে থসে। 36 মাসে রোদ আছে, ওই ওই টিউব আবার লিক হয়ে গেছে, কোন দিবেন? উনি তখন আসরে নামাজ পড়ে আসিচ্ছে বাড়ির, তেমন দেখে সাইকেলের পাম্প নাই, শ্বশুর কইতে, আব্বা পাম্পার আছে? কইতে, আমার সাইকেলই নাই, পাম্পার পাম্প কোনটি? এ হয় ওই পাম্প নাই, তখন পেলে আসিচ্ছে, আচ্ছা